বাগেরহাট সদরের সিএনবি বাজারে ধর্ষণ বিরোধী মানববন্ধন। আমাদের বাগেরহাট জেলা প্রতিনিধি তরিকুল মোল্লার পাঠানো ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত। দেশব্যাপী নারীদের বিরুদ্ধে সহিংসতা, নিপীড়ন, ধর্ষণ, অনলাইনে হেনস্থা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও বিচারহীনতার প্রতিবাদে বাগেরহাট সদর উপজেলার সিএনবি বাজারে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে সাধারণ শিক্ষার্থী, স্থানীয় জনতা এবং রাজনৈতিক সংগঠন। KKR যুব সংঘ ও ব্লাড গ্রুপ এবং সুগন্ধি ব্লাড গ্রুপের ব্যানারে শুক্রবার বিকেলে খুলনা বাগেরহাট মহাসড়কের সিএনবি বাজারে এই মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বিক্ষোভ মিছিলে শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগানে বজ্রকণ্ঠে আওয়াজ তোলেন। রুখতে হবে ধর্ষণ, শুরু হোক গর্জন, আমার বোনের কান্না আর না আর না, আমার বোনের ধর্ষণ কেন, জবাব চাই, বিচার চাই, খুন, ধর্ষণ, নিপীড়ন রুখে দাঁড়াও জনগণ, অবিলম্বে ধর্ষকদের বিচার করতে হবে। ধর্ষকেরা ধর্ষণ করে, প্রশাসন কি করে, আমি কে তুমি কে, আসিয়া আসিয়া সহ বিভিন্ন স্লোগান দেয় শিক্ষার্থীরা। খুলনা বাগেরহাট মহাসড়কে সিএনবি বাজার সড়ক অবরোধ করে শিক্ষার্থী ও সাধারণ জনতা বিক্ষোভ মিছিল করেন। মানববন্ধনের সংক্ষিপ্ত আলোচনায় বক্তব্য রাখেন রাখালগাছি ইউনিয়ন বিএনপির সমন্বয়ক খান গোলজার হোসেন, রাখালগাছি ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি ও সাবেক ইউনিয়ন পরিষদ সদস্য হাওলাদার কামরুল ইসলাম রোমান, বিএনপি নেতা শেখ কামরুল ইসলাম ডাবলু, শেখ সেলিম, KKR যুব সংঘ ও ব্লাড ব্যাংকের প্রতিষ্ঠাতা পরিচালক শেখ সাইফুল ইসলাম, ব্লাড ব্যাংকের সভাপতি সাকিব খান, সাধারণ সম্পাদক খান মুসা, সুগন্ধি ব্লাড গ্রুপের প্রতিষ্ঠাতা রবিউল আওয়াল আলামিন, সাধারণ সম্পাদক শেখ আরাফাত প্রমুখ। এ সময় বক্তারা বলেন, নারী ও শিশু ধর্ষণে অভিযুক্তদের শুধু গ্রেফতার করলেই হবে না, বিশেষ ট্রাইব্যুনালের মাধ্যমে ধর্ষকদের দ্রুত বিচার নিশ্চিত করতে হবে এবং দৃষ্টান্তমূলক সর্বোচ্চ শাস্তি, মৃত্যুদণ্ডের ব্যবস্থা করতে হবে, যাতে করে ছোট্ট শিশু আসিয়ার মতো আর কোনো শিশুর প্রাণ অঝরে না ঝরে। আসিয়ার বিচার না হলে আমরা একযোগে সারা দেশে এর থেকে আরও বড় কর্মসূচি গ্রহণ করব। মাহফুজা আক্তার পপি, স্বাধীন ৭১।